আসসালামু আলাইকুম। একটি খেজুর গাছ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদকে সহ্য করতে পারলেন না। সহ্য করতে না পেরে বাচ্চার মতো কাঁদতে লাগলেন। পৃথিবীর মধ্যে জিন আর ইনসান যেরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সমগ্র মাখলুকরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। এমনকি একটি খেজুর গাছের যে কাণ্ড, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসে। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদ তার কাছে সহ্য হলো না, সে বাচ্চাদের মতোই কাঁদতে লাগলো। এই ঘটনাটি আপনি বুখারী শরীফের 918 নম্বর হাদিসের মধ্যে পাবেন। তাছাড়া বুখারী শরীফের বিভিন্ন জায়গার মধ্যে একাধিকবার এই বর্ণনাটি এসেছে। মুসলিম শরীফ সহ তিরমিজি, আবু দাউদ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আপনি এই ঘটনাটি পাবেন। ঘটনাটির সারসংক্ষেপ হচ্ছে এরকম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরিফ আনলেন, মদিনার মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা সহ বিভিন্ন সময় যখন খুতবা দিতেন, আলোচনা করতেন, তখন মসজিদে নববীর যে সমস্ত খুঁটিগুলা ছিল, এই শুকনো খুঁটিগুলোর মধ্য থেকে খেজুর কাণ্ডের একটি খুঁটির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে খুতবা দিতেন। তো সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একবার মিম্বার তৈরি করে নিয়ে আসলেন। মিম্বার তৈরি করে নিয়ে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুঁটিটাতে হেলান দিয়ে খুতবা দিতেন, ওই খুঁটিটা থেকে পরিত্যাগ করে মিম্বারের মধ্যেই তিনি খুতবা দেওয়া শুরু করলেন। ওই দিনের ঘটনাটাই হযরত জাবের থেকে বর্ণিত। তিনি বলেন, ইদা খতাবা ইস্তানাদা ইলা জিজই নাখলাতিন মিন সিওয়ারিল মসজিদি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ার সময় মসজিদের খুঁটি সমূহের মধ্য থেকে খেজুর গাছের একটি কাণ্ডের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। ফালাম্মা সুনিয়া লাহুল মিম্বার, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিম্বার তৈরি করা হলো। ফাস্তাওয়া আলাইহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিম্বরে চড়লেন। সাহাতিন নাখলাতু আল্লাতী কানা ইয়াখতুবু ইনদাহা। ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দেওয়া শুরু করলেন মিম্বরের মধ্যে, ওই খেজুর কাণ্ডটি এমন ভাবে চিৎকার করে কাঁদতে লাগলো যে মনে হচ্ছিল হাত্তা কাদাত আন তানশাক্ক, এখনই তার চিৎকারে সে ফেটে যাবে, এত আওয়াজ করে ওই খেজুর কাণ্ডটি কাঁদছিল। ফানাজালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযাহা ফাযাম্মাহা ইলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে গেলেন। নেমে গিয়ে ওই খেজুরের কাণ্ডটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। ফাজআলাত তাইন্নু আনিনা সাবিয়্যি আল্লাযী ইউসকাতু হাত্তা ইস্তাকাররাত। যেমনি ভাবে ছোট বাচ্চারা যেরকম ভাবে কাঁদা শুরু করলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার পর তারা চুপ হয়ে যায়, এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর কাণ্ডটিকে সান্ত্বনা দেওয়ার পর খেজুর কাণ্ডটি চুপ হয়ে গেল এবং স্থির হয়ে গেল। কলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাকাত আলা মা কানাত তাসমাউ মিনাজ যিকরি। আল্লাহর গুনাগুন ও প্রশংসা যা কিছু খেজুরের গাছটি শুনতো, এখন শুনতে না পেয়ে তো কান্না জুড়ে দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই এই খেজুর গাছটি এইভাবে কান্না করতেছিল। তো এই হাদিসটি বর্ণনা করার পর হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি একটি কথা উল্লেখ করেছেন, যে বিষয়টি হচ্ছে এই হাদিসটি এত অধিক সংখ্যক রাবি থেকে বর্ণিত হয়েছে, এত অধিক সংখ্যক রাবিরা এই হাদিসটি বর্ণনা করেছেন, যার কারণে হাদিসটি মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে। এটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল বড় একটা মুআজিজা, যা নবীজির পক্ষেই সম্ভব ছিল। যে খেজুর গাছের শুকনো কাণ্ডের মতো নিষ্প্রাপ কাণ্ড নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাঁদতে লাগলো। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যের সৌভাগ্য হতে বঞ্চিত হওয়ার কারণে ব্যাকুল হয়ে চিৎকার করে কাঁদতেছিলেন এই খেজুর কাণ্ডটি। আর তার কান্নার আওয়াজ মসজিদে নববীতে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম নিজ কানে শোনেন। এরপর হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করেন, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি তার থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তিনি এই হাদিসটা বর্ণনা করতেন, যেটি উসওয়ানায়ে হান্নানা নামে প্রসিদ্ধ, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ যখন এই হাদিসটি বর্ণনা করতেন তখন তিনি বলতেন, অনিচ্ছা সত্ত্বেও কেঁদে ফেলতেন এবং বলতেন যে, হে লোক সকল, খেজুর গাছের শুকনো কাণ্ড যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় কাঁদতো, তাহলে তোমাদের এর চেয়েও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও তার সাক্ষাতের আকাঙ্ক্ষায় পাগল পারা হয়ে কাঁদা উচিত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হওয়া উচিত। তারপর এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা একজন মুমিনের ঈমানের অঙ্গ।
তবে অবশ্যই সেই ভালোবাসাটি সাহাবায়ে কেরামের দেখানো পথে হতে হবে। নিজেদের মন গড়া কোনো ভালোবাসা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা প্রমাণ করা যাবে না, বরং এটার দ্বারা আমরা গুনাহগার হব। অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামরা যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিল, সেভাবেই আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তাহলেই আমাদের ভালোবাসাটা সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবেসেছেন, আমাদের সকলকে সেভাবে ভালোবাসার তৌফিক দান করুন।